সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে দই চিকেন। 3 মিনিটের মধ্যেই ভিডিওটা শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওটা। তো প্রথমে দেখতে পেলে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর এখানে চিকেনটা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। প্রথমে এটা একটু ম্যারিনেশন করে 10 থেকে 20 মিনিটই রাখতে পারেন আপনাদের সময় মতন। তো একটু 10 থেকে 20 মিনিট রাখলে ভালো হয়, বেশি রাখতেও পারেন, হাফ ঘন্টা। তো ভালো করে মাংসটা এখানে মাখিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরপর এখানে দেখতে পেলে দই লাগছে, দইটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আর এখানে 2টো টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সবটা আমরা আমাদের পরিমাণ মতন নিয়েছি, আপনারাও ওই বুঝে পরিমাণটা নেবেন। তো এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে কুচিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচানোর পর নিয়ে নিতে হবে টমেটোটাও আপনাদের মতন নেবেন। আর এখানে আদা রসুনটা কিন্তু আমরা প্যাকেট একটু সামান্য পরিমাণ ব্যবহার করব, প্যাকেটের আদা রসুনটা। তো আপনারা চাইলে বাড়ির আদা রসুনটাও দিতে পারেন এখানে। তো আমরা প্যাকেটটাই ব্যবহার করছি। তো এখানে টমেটো কুচানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা রসুনের পেস্টের একটা প্যাকেট আছে। তো সামান্য পরিমাণে দেওয়া হবে দই আর সিম্পল মাংস। সিম্পলভাবে পুরো রান্নাটা হবে, খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। তো প্রথমে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিতে হবে তেলটাও খুব একটা পরিমাণ দেওয়া হয়নি, দেখতে পাচ্ছ। তো প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে ভিডিওতে, তো সেটাও দেওয়া হয়েছে। তো ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ ভাজাটা কিন্তু সুন্দরভাবেই হয়েছে। তো ভিডিওটা ফাস্ট করা আছে, তো আর সবটাও শেয়ার করা যায় না 3 মিনিটের ভিডিওতে। তো যতটুকু পাচ্ছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো দিয়ে দিব লাস্টে টমেটো, আর টমেটোর উপর দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে ভয়েস ওভার দিচ্ছি, পাশে বাইকের আওয়াজ আসতে পারে, তো সেটা ইগনোর করো। আর মশলা কষানোর পরেই দিয়ে দিতে হবে ফেটানো টক দইটা। এখানে মিষ্টি দই একদম ব্যবহার করা চলবে না, এটাও বলে দিলাম ভিডিওতে। আর দইটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। একটা তেল ফুটে আসবে তখনই মাংসটা দিয়ে দিতে হবে। এরপর মাংস ভালো করে কষিয়ে নিলে তৈরি হয়ে যাবে দই চিকেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবে।